الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علما ربي زدني علما رب زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আচ্ছা এখনো কারো কোনো অক্ষর শব্দ বুঝতে কারো কোনো সমস্যা আছে? শুধু মিলানো রিডিং চালু রিডিং তাই না? আনন্দের রিডিং চালু আছে বুঝতো? আমার সাথে থাকেন এখন আর অন্য দিকটা কি কাজ কি অক্ষর মিলে যায়? অক্ষর কয়টা বল? এর বাহিরে আর কোন অক্ষর আছে? ওইটা একটা অক্ষর বলছি যে তিন ভাবে লেখা আছে, সব কি ওরকম না? ত জ এটা তো এক দাল জা র জা মানে ছোট হাতে সেটা এটা ছোট হাতে বোঝা না আর সবাই দেখেন সবাই পড়ে জোরে জোরে পড়েন অজবর ওয়া আমরা আগে থেকে চা টোকে আমরা রেডি করে লাগের পড়া অজবর ওয়া কার সাথে মিলবে? এই তাসদিদ আর জবরটা খুব খেয়াল করবেন। নুন নুন জবর নান নান তারা কেমনে মিলাবেন বুঝতে পারছেন? মানে একটা পড়বো আবার একটা বলবো আবার একটা বলবো আবার পারলেও যেতে তাহলে আপনার ওটা ভিতরে কি একবার বসে তো দেখেন ওয়ামিনান নাসি আমাদের পড়া। এখন আমরা বিশুদ্ধ কি এটা দেখবো, ঠিক আছে? তো এখানে আমরা বিশুদ্ধ পড়তে গেলে একটা শুধু পাবো দুইটা। একটা হচ্ছে নুনের উপর তাসদিদ, নুনের উপর তাসদিদ হলে কি গুণা হয়? শুধু বলবেন আপনারা ওয়াজিব গুণা। কি গুণা? ওয়াজিব গুণা। আর গুণার পরিমাণ কয়লি? একালি বলছিলাম। তারপরে আরেকটা শুদ্ধ পড়া কি? এটাকে মধ্যে জবরের বাম পাশে খালিয়ালে ঠিক আছে একালিটা। তো এটাই শুদ্ধ, দুইটা নিয়ম। একটা হলো ওয়াজিব গুণ আর একটা মধ্যে তোমার শেষ। এখন আমরা পড়ি দেখি ওয়ামিনান নাসি ওয়ামিনান নাসি الناس ومن الناس ومن নান আছে না, নান রুটি খেয়ে না ঢাকা ومن الناس আরে কোন এই কথা বলা রফিক ভাই আসলে ভালো ومن الناس তারপর দেখেন
এতটুকু সবাই বুঝছেন? কে বলতে পারবেন না? হাত জায়গা আমি এখন বলতে পারবো না। এই দেখেন আমার ছাত্র 3 জন কিন্তু পারছে, ইমানও পারছে, রায়হান ভাইও পারছে, আপনার তো ছাত্র না না ভাই, ওইটা পার, হ্যাঁ? আপনার ছাত্র না না, আমরা তো ভাই না চাইলে পাই না। কষ্ট হয় না ভাই, কষ্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই পারবেন। অমিনান নাসি, তারপর দেখেন আমরা আগে বানান করবো তারপরে সূত্র পড়বো। দেখেন মিম নুন পড়বো না মিম ইয়া পড়বো? সবাই বলেন কেন? এখন আপাতত আমরা জানবো তাসদীদের পাওয়ার বেশি এই জন্য এখন এইটা জানবো। তো মিম ইয়া দেবো মাই, মিম ইয়া দেবো এদিকে এদিকে তাকাও বাবু, মিম ইয়া দেবো মাই, ইয়া হাতে আছে না নাই? ইয়া দেবো ইয়া দেবো মাই ইয়া কপ বেশ কু মাই ইয়া কু লাম পেশ লু মাই ইয়া কুলু। এটা হলো আমাদের পড়া, ঠিক আছে? এখন আমরা বিশুদ্ধ দেখি কি আছে। তো নুন সাকিন আর তানবিন যখন আসে তখন আমরা বলছি কি একটু চিন্তা করতে হবে, একটু ভাইবা দেখতে হবে, কোন একটা কায়দা সূত্র নিয়ম হবে, ঠিক আছে? তো এইখানে নুন সাকিনের পরে কি দেখলাম? কি শব্দ আছে? ইয়া। তো ইয়া আমরা পড়ছি যবে বাগুড়টা হরফ কয়টা? 4টা। ইয়া মিম সবাই বলেন ইয়া মিম। আমরা 2 মিনিটে মিছিল করে পড়াইছি। ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন কিসের হরফ? ইদগামে বাগুড়না মানে গুণনা সহকারে মিলিয়ে পড়া। আর বলছিলাম বাগুড়নার প্রত্যেকটা শব্দে কি হবে? বোঝার জন্য সহজে। তো নুন সাকিনের পরে ইয়া আসছে, এখন আমরা এটি গুণনা করবো কয়ের পরিমাণ? তো মাই এখন বলবো না মাই গুণনা করবো মানে বুঝবো এখানে আমি বুঝে মাই। তারপরে পেশের পরে ওয়াও আসছে, বলছিলাম যে জবরের পরে সারা জীবন কি হবে? আলিফ। আর পেশের পরে ওয়াও আর জেরের পরে ইয়া। এইগুলা সূক্ষ্ম বিষয় একটু ভিতরে ঢুকাইলে আপনার জন্য সহজ হবে। জবরের পরে সবসময় আলিফ হবে তাহলে টানবেন, জেরের পরে সারা জীবন ইয়া হবে তাহলে টানবেন, আর পেশের পরে ওয়াও হবে তাহলে টানবেন। তাইলে না হলো মধ্যে কি হরফ 3টে আমরা পড়ছি, আলিফ ওয়াও ইয়া। সমাবেন মধ্যে হরফ কয়টা? এই কি অনেকে মিছিলে তাল মিলাইতেছে। আবার সবাই আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমানা ওয়াও, আর জেরের বাম পাশে যজমানা ইয়া। এই যে প্রতিদিন যে বলতেছি মতগুলা ভিতরে কি একটু ঢুকবে না? এবার ইনশাআল্লাহ বলতেই বলতে ঢুকবে কিনা? তো মাইয়া উলু মাইটা অনেকে ধরে রাখি, আরো ধরতে একটু ভিতর থেকে এখন কিন্তু আপনারা সেই ওই শিশু পেলেতে লাগে, এখন কিন্তু অনেক উপরে চলে গেছে, প্রায় 5 কাছাকাছি চলে গেছে। ঠিক আছে জাফর ভাই বুঝছেন? ঘুমাসে মাইয়াকুলু আচ্ছা পিছনে ওয়ামিনান নাসি মাইয়াকুলু ومن الناس من يقول بس দেখেন তারপর দেখেন বলছিলাম যদি হামজার উপর খাড়া জবর হয় এটা লিখতে নেব, ওই মতটার নাম বলছিলাম মধ্যে বদল। কি বলছিলাম? যদি শুধু হামজার উপর মধ্যে বদলের শুধু হামজার উপর যদি খাড়া জবর হয়, মধ্যে বদলের আর কোন হরফ নাই, শুধু হামজার উপর খাড়া জবর নাম কি? মধ্যে বদল। মধ্যে বদল কোন প্রকার মত? ওই যে একালিক মত 3 প্রকার করছিলাম, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। ঠিক আছে? তো মধ্যে
হামজার উপর খাড়া জবর হইল খাড়া জের উল্টা পেশ তিনটা তাহলে এখানে আমরা এই হামজা খাড়া জবর আ মধ্যে তবাই ঠিক আছে মধ্যে তবাই প্রকার মধ্যে বদল একাধিক কাজ তারপর দেখেন হামজা খাড়া জবর আ মিম জবর মান আমান নুন আলিফ জবর না আমান্না এখানে শুদ্ধ করে পড়তে হলে তিনটা জিনিস খেয়াল করতে হবে একটা হলো মধ্যে বদল আমরা মিম নুন জবর মান এটাকে ওয়াজিব গুন্না ঠিক আছে আমান তারপর দেখেন নুন আলিফ জবর না মধ্যে তবাই তিনটা জিনিস এই শব্দ দিতে হবে আমান্না গুন্নাটা ধরতে পারেন না অনেকে আমান্না মান গুন্নাটা ধরবেন মান ঠিক আছে আমান্না আমান্না ঠিক আছে তারপরে দেখেন বানিশে যেরকম আচ্ছা আচ্ছা অনেক কিছু বানিশে যেটা হয় না হ্যাঁ গুড আচ্ছা মাশাআল্লাহ তারপর দেখেন বা আছে আবার আলিফ আছে আবার লামও একটা আছে কিন্তু এইখানে লামে কি তারপরে লামে তাহলে আমরা কি করব বলেন কি করব মাঝখানে লামের যাবে যদি এরকম আপনি দেখেন তাহলে আপনি কি করবেন এখানে তো আলিফ আছে আবার লাম আছে কোন লামে যাব লাম কিন্তু দুইটা কোন লামে যাব জোনায়েদ কোন লামে যাব কোনটায় ঠিক আছে তো হ্যাঁ তাসদিদ ছাড়াটাই যাবো দেখি আজকে পড়ে দেখাই হ্যাঁ ঠিক আছে তো দেখছেন ইমান কি দেখছেন ইমান ইমান তো শক্ত থাকতে হবে। যেটা বলছি তো বলছি এখান থেকে আর এক পাখি এটি ইমানদার তো দেখেন বালাম জের বিল বিল বালাম জের বিল লাম খাড়া জবর লা বালাম জের বিল লাম খাড়া জবর লা বিল্লাহ বিল্লাহি এখন দেখেন এইখানে শুদ্ধ করে পড়ার কয়টা নিয়ম আছে বলতে পারবেন কেউ কয়টা দুইটা আছে কয়টা দুইটা একটা হলো আল্লাহ শব্দের যদি আল্লাহ শব্দের আগে জের হয়, কি হয় কি করতে হয় সবাই বলেন কেমন করতে হবে একটু দেখান তো হ্যাঁ, ঠিক আছে তো বিল্লাহ আর এই খাড়া তো বড় তো বিল্লাহি আমান্না বিল্লাহি আমান্না বিল্লাহি বিল্লাহি আপনি মানে তাড়াতাড়ি উচ্চারণ করলে হবে না কারণ এটা কিন্তু একটু ভারী টাপ পুর মোটা এই জন্য বিল্লাহি করলে হইল না উচ্চারণ হ্যাঁ এই তো এইভাবে ধরতে হবে বিল্লাহি আমান্না বিল্লাহি ওয়া আলাম জের বিল ওয়া বিল ইয়াও জবর ইয়াও সবাই বলেন ইয়াও কই আছেন আমাদের এইখানে ঘুরে ধরে আজকে বক্স লাগাই দেবো মস্কের সময় একটু পরে তো ইয়াও জবর ইয়াও বল করে দেন ইয়াও ওয়াবিল ইয়াও মিম লাম জের মিল সবাই বলে একসাথে মিম লাম জের মিল ওয়াবিল ইয়াউমিল এই যে বলতেছি পড়াটা আপনার কিন্তু খেয়াল থাকবে যে কোথায় মিললো বা কোথায় মিললো ইয়াটার সাথে মিললো লাম দিয়ে কোথায়
এই যে এইভাবে আপনি দেখেন ওয়াবিল ইয়াউমিল, এই ওয়াবিল ইয়াউমিল। এই রূপটা যদি আপনি ধরতে পারেন পড়া, এই যে রূপটা, যে মিলের যে হরফগুলা কেমনে কেমনে মিলে, এই ধাক্কাটা যদি পার করতে পারেন তাহলে আপনি কিন্তু চালু হয়ে যাবেন। ওয়াবিল ইয়াউমিল, বুঝতে রূপটা? ওই যে ওয়াবিল ওইদিকে মিলে চলে গেছে, আবার ইয়াও এইদিকে ধরছে, আবার মিল ওইদিকে চলে গেছে। এই রূপটা আপনাকে ধরতে হবে, তাহলে আপনার দেখবেন যে ওই ধাক্কা 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 এইভাবে চলে যাবে বানানটা। বুঝে গেছে? ওয়াবিল ইয়াউমিল, ওয়াবিল ইয়াউমিল, হামজা কাটা দেবো আ, ওয়াজির কি, আখি, ওয়াজিরি, আখিরি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, হামজার উপর ঘাড় করে সেটা মধ্যে বদল, মধ্যে কি মধ্যে বদল। কিন্তু এমনি যখন ঘাড়া জবর আছে তখন তাকে টানতে হবে, এটা তো জানেন। ওইটার নাম জানলেন না যে মধ্যে বদল, সমস্যা আছে? হ্যাঁ, আচ্ছা। ওয়াবিল ইয়াউমিল আখিরি, ওয়াও জবর ওয়া, মিম জবর মা, ওয়া মা, আমিন পেশ হুম, ওয়া মা হুম, তারপর দেখেন বাজের বি, মিম হামজা পেশ মু, মু না মু, সবাই শুনে না কিন্তু মু, বলেন তো সবাই একসাথে, মিম হামজা পেশ মু, হ্যাঁ, ঠিক আছে, এটা তো শক্ত থাকে, পেটের জন্য শক্ত থাকে। দেখেন বাজের বি, মিম হামজা পেশ মু, মিম জের মি, রিমুভ মি, নুন ইয়াজের মি, রিমুভ মিনি, নুন না, রিমুভ মিনিনা, ওয়া মা হুম, রিমুভ মিনিনা, জিনিস শেষে আমরা থামি, দেখেন সবাই খেয়াল করেন, আজকে নতুন একটা কায়দা আসছে, নিয়ম আসছে, শুক্র আসছে। দেখেন এইখানে মিমানের জবর মা, এটা তো আমরা সবাই জানি, মধ্যে তো ভাই সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকান, নতুন একটা নিয়ম কিন্তু, এই যে মিম সাকিন তারপরে কি আসছে বলেন, বা আসছে। মিম সাকিনের দুইটা কায়দা, নুন সাকিনের যেমন 4 নিয়ম সূত্র 4টা, মিম সাকিনের 2টা সূত্র, কয়টা বলেন, 2টা। একটা হলো যদি মিম সাকিনের পরে বা আসে তাহলে ওইটাকে বলে মিম সাকিনের ইকফা, কিন্তু গুণনা হবে না, নাম যাই হোক গুণনা হবে সেটা কথা। মিম সাকিনের পরে বা আসলে গুণনা হবে, এটার নাম হলো মিম সাকিনের ইকফা বলে। আর মিম সাকিনের পরে মিম আসলে গুণনা হবে, ওটার নাম হলো মিম সাকিনের ঈদগাম। বুঝতে পারছেন? মিম সাকিনের এই দুইটাই কায়দা, মিম সাকিনের ঈদগাম, মিম সাকিনের ইকফা। একটা নাম, এটা না জানলেও সমস্যা নেই। মিম সাকিনের পরে মিম হইলে গুণনা, মিম সাকিনের পরে বা হইলে গুণনা। এখন যদি আপনার এটা জানা না থাকে তাহলে আপনি কি মাইনে দেবেন, ওমা হুম বিমুমিনিন, শেষ। কিন্তু এখানে গুণনা হবে, ওমা হুম বিমুমিনিন, সবার গুণনা ধরে রাখেন, ওমা হুম বিমুমিনিন, আমার গুণনা ধরে রাখেন, ওমা হুম বিমুমিনিন, শুরু জানা যায়, ওয়ামিনান নাসি, মাইয়াকুলু, মাইটা ইজ কোন নাম, মাইয়াকুলু, আমান্না বিল্লাহি, وباليوم الآخر، وباليوم الآخر، وما هم بمؤمنين،
ومن الناس মাশাআল্লাহ তারপরে من يقول آمنا آمن بال آمنا بالله তারপরে থামাবে وبالآخر ইয়াউমিল وباليوم الآخر সাথে নিষেধ وما هم بمؤمنين আহসান তারপরে তাহসিন ومن ওইয়াছি আমরা ওয়ামিনাল ومن الناس আমার সামনে يقول মুন্নাটা দেন من يقول লুতে টানে মাইয়াকুলু من يقول آمنا بالله দেখাইতেছে না তারপরে জবাব ভাই وباليوم الآخر আতে টানে তারপরে এইটা ওমা দেখা তো না ওমা হুম বিমুমিনিন তারপরে বাকি ومن الناس আচ্ছা তারপরে চেষ্টা করেন আসবে চেষ্টা করেন হ্যাঁ আসবে তো মাই বলে মাই ইয়াকুলু মাই ইয়াকুলু ومن الناس রাইট আমান্না সিমন ভাই وباليوم الآخر একবার সমস্যা গাম্ভীর একবারে সহজ টাউমিনার নাসি বা ইয়ে পুরো ঠিক আছে কোডিটা চলে গেছে কিন্তু আমি অমিনার নাসি বা ইয়ে পুরো জিজ্ঞেস করবো ঠিক আছে বলেন দেখি কি মা তারপরে ومن الناس তারপরে من يقول বলবেন না বলেন বলেন آمنا بالله রাতন ভাই বলেন ইয়াউমিল يوم الآخر وما هم بمؤمنين বলনাটা ধরে وما هم بمؤمنين وما هم بمؤمنين وما هم بمؤمنين آمنا وباليوم الآخر وما هم بمؤمنين
ومن الناس من يقول মাইক গুলো ধরেন من يقول মাই من يقول آمنا بالله ভিতরে ঢুকে গেল আমান্না آمنا بالله বিল্লাহি بالله واليوم الآخر وما هم بمؤمنين ওমা হুম এটা ধরে রাখতে হবে না এটা ধরে রাখেন وما هم শুনে এটা সবাই শুনেন ভিডিওটি করে না শুনেন না ভাই একবার টান দিয়েছেন الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين মাশাআল্লাহ ব্যাটারি খোলা বলো তুমি বলো কই ব্যাটারি বলে দেয়ালে কি দিবেন না বলে আজকে কথা বলছি অনেক আছে আর আমরা আরে 12 মাস পেটে সব খামলে শোনা আমার একবারে দিনে সকালে ঘুমে গেছে নামাজের পর আগে নামাজের আগে এরপরে আমরা তো 7টা আবার অফিসে সকালে যাই না 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 এটা পুরো কি না না সমস্যা না খাওয়া দাওয়া বন্ধ করতে পারে ওই করে ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দেখেন আমরা অর্থটা একটু বলি সবাই শুনে অর্থটা দেখেন অমিনান নাসি মানে মানুষের মধ্য থেকে কিছু মানুষ হ্যাঁ এখান থেকে এই যে মিনটা মিনের অর্থটাই কিছু ঠিক আছে সব জায়গায় মিন মানি থেকে না ঠিক আছে মিন মানি কিছু মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে মাইয়াকুল দেখেন তো মিলে কিনা আমাদের চরিত্রের সাথে মিলে কিনা দেখেন মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে যে মাইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির যারা বলে যে আমরা আল্লাহ এবং পরকালের প্রতি কি করলাম বিশ্বাস করলাম আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে দেখেন এদিকে বলছে ওয়াহুম বিল মুমিনিন আসলে তারা কি না ইমান করে না আসলে তারা বিশ্বাস করে না তো এখন দেখেন তো আমাদের চরিত্রটার সাথে মিলে কিনা আউল ফাউল এইখানে আউলটা কিন্তু বাইরে গেছে মিছিল নিয়ে এটা এইখানে আমরা যারা আছি সবাই আল্লাহকে বিশ্বাস করি না বিশ্বাস করি না পরকাল বিশ্বাস করি না আসলে কি ধরার বাস্তবতা কত মিলেই দেখছেন মিলেই না তো আমরা জানি যে পরকালে সর্বপ্রথম যেটার হিসাব হবে সেটা কিসের নামাজ তো পরকালে যদি বিশ্বাস থাকে তাহলে নামাজ কারো শুনবে না না ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা আল্লাহ বলেন যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবে ভয় করেছে এই ভয় যারা আছে তার জান্নাত দুইটা কয়টা দুইটা জান্নাত যে ভয় করবে রবের সামনে দাঁড়ানোর ভয়টা করবে এইটাই পরকালের ভয় ভয় যার ভিতরে থাকবার জন্য দুইটা জান্নাত স্পেশাল দেওয়া হয়েছে সূরা রহমানের ভিতরে দেখবেন যে দুইটা জান্নাতের ভিতরে কি কি বর্ণনা দেওয়া হয়েছে আমরা পড়লাম তার মাথা ইষ্ট হয়ে যাবে এত সুন্দরভাবে ওই জান্নাতের বর্ণনাটা দিচ্ছে এই একটা তো আমরা ঠিক আছে আমরা কিন্তু সেম এই মুসলিম এখানে মুনাফিকদের পরিচয় তুলে দেওয়া আছে তো
মুনাফিকদের পরিচয় এখানে যে আমরা বলি শুধু যে আমরা আসলে আল্লাহর প্রতি ঈমান আনি নেই এখনো, এটা আমরা অন্তরে মানে এখনো বাস্তবায়ন করতে পারি। আমরা মুখে বলি ঠিক আছে, বা আমরা জানি যে হ্যাঁ আমরা ঈমান আনছি, কিন্তু আমলে আর তিনটা জিনিসের নামই ঈমান। একটা হলো মুখের স্বীকৃতি, মুখের স্বীকৃতি, সবকিছু আমি স্বীকৃতি দিলাম। আরেকটা হচ্ছে অন্তরের কি, আরেকটা হলো কাজে সেটা করে দেবে। এই তিনটার সমন্বয়ে যে জিনিসটা হয় তার নাম কি, এর একটা যদি এদিক সেদিক দেয় তাহলে আমরা অন্য দলের দিকে দেবো। আরো বহুত দল আছে, কেউ বলবে শুধু আপনার ইমান খালি মুখে বিশ্বাস করলে ইমান, এই এক দল আছে। আরেক দল বলবে যে না শুধু অন্তরে, হ্যাঁ। আরেক দল বলবে কাজে বাস্তবায়ন, মুখ দিয়েও বলা লাগবে না, অন্তর বিশ্বাস করা দরকার, কাজ করে দেখাইতে পারলি। এই ধরনের শ্রেণী অনেক মাত্র আছে। তা আমাদের যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সালাফদের আকীদা যেটা, সেটা হচ্ছে মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আর কাজে কি, এই সব করার নাম ঈমান। যদি আপনি করে দেখাইতে পারেন এটা আমান্না বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান কি কি, এটা আমাদের জানা আছে। আল্লাহর প্রতি ঈমান মানে আমি বলছিলাম এর আগে তিনটা বিষয়, একটা আল্লাহর নামের প্রতি, আল্লাহর গুণের প্রতি, আর আল্লাহ যে সত্তা উনি যে আছে এইটা। যেমন আমি যদি এখন জিজ্ঞেস করি যে আল্লাহ কোথায় আছে, সবাই কি বলবেন? উপরে আছে। এই আকীদা আছে সবার। আপনি যদি বলেন যে সব জায়গায় বিরাজমান আল্লাহ, এটা হবে আপনার, হবে না যেটা না, কারণ এই তো একটা গ্রুপ আছে, আপনার ওই গ্রুপে চলে যাবে। কিন্তু সঠিক যেটা সালাফদের যেটা আকীদা, যারা সঠিকভাবে কোরআন হাদিস বুঝছে তাদের আকীদা কি, যেটা কোরআনে বলে দিচ্ছে যে আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া, আল্লাহ সাত আসমানের উপরে আরশের সমাসীন, সমুন্নত। তো এইটা আমাদের আকীদা। তারপর আল্লাহ কি সব জায়গায় বিরাজমান না নিরাকার না কি? আল্লাহর আকার আছে না নাই? জানি আমরা যে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামটা কি থাকবে, ফাঁকা থাকবে, তাই না? তো তখন আরো বলা হবে যে হাল মিন মাজিদ, আরো আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পাওটা দিবে জাহান্নামে, তখন জাহান্নাম বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। তো আল্লাহর যদি আকার না থাকে তাহলে পাওটা কেন আসবে? তারপরে ইহুদিরা আল্লাহকে অপবাদ দেয় যে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত কি বন্ধ। হ্যাঁ, তো ইহুদিরা ঠিকই বুঝতে পারছে যে আল্লাহর হাত আছে। ইহুদিদের আকীদা দেখে যে তাদের বিশ্বাস যে আল্লাহর হাত আছে, কিন্তু আমাদের আকীদা কি আল্লাহ নিরাকার। তো এই আকীদা আসলে কি না, ঠিক না। তো আল্লাহর আকার আছে, কিন্তু সেটা তার মতোই, কোন সাদৃশ্য দেওয়া লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহ আল্লাহর মতো, তার জন্য যেমন তার সাথে যেমন মানসম্মত তারটা তার মতোই। এটা পৃথিবীর কোন মানুষের সাথে কি দেওয়া যাবে না, তুলনা দেওয়া যাবে না। যদি দেন তাহলে কিন্তু আপনি লাইনচ্যুত হয়ে যাবেন, একবারে ব্রেক ফেল হয়ে যাবে। এর জন্য আমাদের বিশ্বাস শুধু এতটুকু, আল্লাহ আল্লাহর মতোই, তার যেমন হাত দরকার তেমন হাত আছে, তার যেমন চোখ দরকার তেমন চোখ আছে, তার যেমন যা দরকার ওটা তার মতো করে আছে। এটা আমাদের কেমন, ওইটা এখন কি করে, তার আঙ্গুল কত বড় বা এই হাত, মানে এইগুলো আমাদের মানে গবেষণার কোনো বিষয়, ঠিক আছে। তো দেখেন আমরা এই শ্রেণী থেকে মুনাফিকদের ভিতর থেকে বের হতে পারবো না। আমরা শুধু মুখে বলবো না, কাজেও বাস্তবায়ন করবো। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে আমরা বাস্তবায়ন করে থাকি ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। একজন বলছে যে সুলাকাত পারে না, সেজন্য সে নামাজ পড়ে না, এখন তার জন্য কি সলিউশন? না, তাকে একটু বুঝান, এখানে একটু বুঝানোর দরকার আছে, একটু বুঝিয়ে দেন। নামাজ আচ্ছা, নামাজ এমন একটা বিধান, যেমন ধরেন নামাজের ফরজ আছে কতগুলো, তাই না? যদি আপনার সেই ফরজটা জিনিস যদি আপনার কাছে না থাকে বিদ্যমান, যেমন ধরুন 70 টাকা, সবাই শুনেন, 70 টাকা নামাজ পড়তে হবে। এখন তারপর আপনার শরীর পাক লাগবে, তাই না? তারপর আপনার কিবলা ঠিক নামাজের রক্ত হইতে হবে, এরকম কিছু শব্দ আছে না? আছে।
যদি আপনার মনে করেন অপবিত্র থাকে, কাপড়ও নাই, সব শর্ত যদি আপনার কাছে মনে করেন যে বিদ্যমান নেই, বাতিল হয়ে গেল সব, তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে। যে নামাজের বিধান হচ্ছে অসুস্থ হইল শুয়ে হইলে ইশারায় পড়তে হবে, মানে যত সময় পর্যন্ত ওর ভিতরে রূপটা আছে, মনে করেন হুশ আছে, তত সময় পর্যন্ত নামাজ কিনে